আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আজকে কাঁঠালের সবজি খাইছি, কাঁঠাল দিয়ে গরুর গোস খাইছি, কাঁঠাল দিয়ে মুরগির গোস খাইছি, কাঁঠালের টিকা কাবাব খাইছি, কিন্তু কাঁঠালের পাকোড়া খাইনি। আজকে এই কাঁঠালটা দেশে তো নানাইছি পাকোড়া খাওয়ার জন্য। আজকে কাঁঠালের পাকোড়া হবে। দেখুন কাঁঠালটা কাটছি কীরকম কষ পড়তেছে, পুরো কষ দিয়ে বইরা গেছে। দেখুন এই যে এরকম ছোট ছোট করে কাইটা নিয়েছি, যেহেতু পাকোড়া তার জন্য ছোট ছোট করে কাইটা নিয়েছি। আর এই যে দেখুন মানে 4/1 কাটছে, তাতে আমার পাকোড়াটা হয়ে যাব। আর এই দিয়ে কিন্তু আমি আজকে রান্না করব, মুরগির গোশ দিয়ে রান্না করব। এই যে পানি দিয়ে ভিজায় রাখা ধুয়ে নিয়েছি, দেখুন এখনো সাদাই আছে, কালো হয়নি। এখানে হইলো আদা, রসুন, জিরা, ধইনা একসাথে আমি ব্লেন্ডার করে নিছি। মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, লবণ একসাথে আমি এটি ভালো করে মাইখা একদম ভাজা পর্যন্ত, তারপরও 2 ঘন্টা 1 ঘন্টা মাইখা রাখা দেবেন। তাহলে মশলাগুলো সব মানে কাঁচা কাঁঠালের ভিতরে ঢুকে পাকোড়া ভাজলে তখন ভালো হয়। আর লগে লগে করলে এই পাকোড়াটা ভালো হয় না। এটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ একসাথে মিলাইয়া সব কিছু, জায়ফল, জথি এটি মিলানো আছে, একসাথে মিলাইয়া ফাঁকি করে নিছি। সেই ফাঁকির দর 1 চামচের মতন আমি দিয়ে দিলাম। যেই পরিমাণে বানাইবেন ওই পরিমাণেরই দিতে হইব। মাইখা এখন রাইখা দেবো 2-3 ঘন্টার জন্য। এই যে মশলা দিয়ে যে মাখায় রাখছিলাম, দেখুন কত সুন্দর মশলাটা একদম ঢুকে গেছে ভিতরে। এখন আমি এটা হলো এই যে এতটুকু বাটি, এটা হলো ময়দা, এই বাটির 1 বাটি ময়দা দিলাম। আর এটা হলো কর্নফ্লাওয়ার, এটা হলো 1 বাটি না, 1 বাটির কম আছে, হাফ বাটির মতন। আর এই দিয়ে আমি ভালো করে মাইখা নেব। এই যে মাখাই নিছি, এখন আমি ভাজা দিয়ে দেবো। একদম পুরা জালও ভাজুন না, আবার একদম কম জালও না, মানে মিডিয়াম আছে ভাজুন, মানে কাঁচা কাঁঠালটা যেন সিদ্ধ হয়। পাকোড়া তো পাকোড়ার মতন হয়। পাকোড়াটা দেখুন এরকম আছে, ভাজবেন। কাঁচা তো কাঁঠালটা তো কাঁচা, তা সিদ্ধ বেশি জালে ভাজলে কিন্তু কাঁঠালটা সিদ্ধ হইব না। তাই আঁচটা এরকম দিয়ে ভাজবেন যেন কাঁঠালটাও সিদ্ধ হয়ে যায়, পাকোড়াটাও ভাজা হয়ে যায়। এই যে দেখুন একদম মচমচা করে ভাজতে হইব। যে আমি আগে যেটি চুলায় দিচ্ছিলাম এটি কিন্তু বাইজা উঠেছি, দেখুন কি একটা শব্দ পাওয়া যায়। দেখুন উঠানো কত লাল লাল করে ভাজা, এটা শব্দতেই বোঝা যায় যে এটা কত মচমচা করে ভাজা হয়েছে। এই যে দেখুন একদম গরম গরম আমি আগের তো ধরছি, আগের যেটি নামাইছি ওটি ধরছি এরকম সস দিয়া। বন্ধুরা আমি কিছু কম না, আপনারা শব্দতে বুঝেন যে এটা কত মচমচে হয়েছে আর খাইতে যে কত লোভনীয় হয়েছে, মানে বুঝা।
সেই স্বাদ, এত স্বাদ কে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।